বাজেটে চাল, ডাল, তেল ও মসলাসহ ৬৩টি পণ্য আমদানিতে কর ছাড় দেওয়া হলেও তার প্রভাব পড়েনি বাজারে। বরং খুচরা বাজারে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বিশ্লেষকরা বলছেন, কর ছাড়ের এই সুবিধা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে আরও মাসখানেক লাগবে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। ৯% ঘরে থাকা মূল্যস্ফীতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কমিয়ে ৭.৫% নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জনগণকে স্বস্তি দিতে চাল, ডাল, তেল, চিনি, মশলাসহ ৬৩টি নিত্যপণ্য আমদানিতে কর ছাড় দিয়েছে সরকার। এর মধ্যে মশলার আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে পুরোপুরি। তবে বাজেট পাশের সপ্তাহ পেরোলেও বাজারে তার প্রভাব পড়েনি। ডাল, তেল, সবজি, মশলা ও মাংসের দাম আছে আগের মতোই, বরং চাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। চালও আগের মতোই আছে, কিন্তু দু একটা চালের দাম একটু বাড়তি আছে। দামের মধ্যে একটু ব্রয়লারটা একটু বেড়ে গেছে। ব্রয়লার আগে এক সপ্তাহ আগে বেচছি ১৭০-৮০, আর বর্তমানে বেচতেছি ৯০। আলু চলে যে আপনার ৩০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, আদা হয়েছে ১৬০, রসুন ১৬০, এটি আগের দামে আছে। জিরা, লবঙ্গ, দারুচিনির দাম কমার কথা কেতাবে আছে, বাজারে নয়। জিরার দাম বরং বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। লবঙ্গ ১৫০০ টাকা, এলাচ একটু ভালো মানের ৫০০০ টাকা, নর্মাল আছে ৪৫০০ টাকা, আর দারচিনি ৫৫০ থেকে ৬০০ টাকা। দাম বাড়ার ঘোষণা বাস্তবায়নে দেরি না হলেও কমানোর সিদ্ধান্তের প্রতিফলন সহজে দেখা যায় না। এ নিয়ে ক্ষুব্ধ মানুষ। কমাবার আমি তো এফেক্ট নাই, অলমোস্ট সেমই আছে আমার কাছে মনে হয়। দোকানে আসলে বলে আগের মাল কেনা আছে, এটা শেষ হলে তারপর কমবে। দাম বেড়েছে, যারা বাজেট পাস করে ভাই তাদেরকে বলেন যে ফিজিক্যালি তাদেরকে বাজারে আসতে। বিশ্লেষকরা বলছেন, আমদানি পণ্যের দাম কমার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগে। জুলাই মাসেই কিন্তু এই সমস্ত জিনিসের পলিসির প্রভাব পড়ার কথা, আর সেই সমস্ত প্রভাব যদি পড়ে হয়তো মাসখানেক, এই জুলাই মাসের হিসাবটা আসলে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে ভোক্তারা কতটুকু সুফল পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে ৯.১৬%। জুলাই মাসে এটি আরও কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জুলাই মাসে আরও মূল্যস্ফীতি কমার জন্য এটা একটা সহায়ক রোল হিসাবে থাকার কথা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।